যে আজ যদি আপনি বাংলাদেশের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করেন, বিশ্বের যারা বড় বড় মোড়ল আছে তারা আপনার পক্ষে থাকবে না বিপক্ষে যাবে? বলেন, একটু জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আর যখন দেখবে আপনি কারো কথা শুনছেন না, তখন আপনার বিরুদ্ধে অবরোধ দিবে, অর্থনৈতিক অবরোধ, বলে এর সাথে ডলারের লেনদেন বন্ধ। যেমন আফগানিস্তান এবং ইরানের উপর অবরোধ দেওয়া আছে, এর সাথে অস্ত্র কেনা বেচা বন্ধ, এর সাথে বাণিজ্যিক চুক্তি বন্ধ। তখন দেখা যায় যে আর ইউরোপ আমেরিকা থেকে আর টাকা আসে না, ডলার আসে না, আইফোন অ্যান্ড্রয়েড সেট আর ঢোকে না। অন্তত দুনিয়াবি যত সুযোগ সুবিধা এখন রামেশ্বরপুরের মানুষ ব্যবহার করতেছে, তার 90% সুযোগ সুবিধা কমে যাবে। এসি, ফ্রিজ, বৈদ্যুতিক সার্ভিস সব ডাউন হয়ে যাবে। তাহলে পরের দিনই গাবতলী, রামেশ্বরপুর, বগুড়া, বাংলাদেশের মানুষ রাস্তায় বের হয়ে বলবে, এই ইসলামের দরকার নাই বাবা, তোমরা যাও তো, আগে ভালো মতন থাকা খাওয়া পড়া যেটার ব্যবস্থা ছিল সেটার আগে দরকার আছে। না কথা আমি ভুল বললাম? এটাই বাস্তব। কেননা তাদের ইমানই তো মজবুত হয়নি, তাহলে কিভাবে তারা ইসলামের উপর টিকে থাকবে? ইসলামের উপর টিকে থাকার জন্য যেই লেভেলের সবর দরকার, ওই লেভেলের সবরই তো তাদের মধ্যে তৈরি হয়নি। তা আপনি বলবেন আমরা যদি না পারি, আফগানিস্তানের মানুষ, গাজার মানুষ তারা কিভাবে পারছে? এই জন্য আমি বলেছি যে কোনো কিছুর পরিপূর্ণ ধ্বংস হওয়া ছাড়া পরিপূর্ণ উত্থান সম্ভব নয়। গাজা এবং আফগানিস্তানে সম্ভব হয়েছে এই জন্য যে ওখানে সব কিছু পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। সব কিছু যখন পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, তখন মানুষের চাহিদা কমে আসে। বাংলাদেশের রামেশ্বরপুরের মানুষের চাহিদা আর আফগানিস্তানের মানুষের চাহিদা এক নয়। বগুড়ায় শহরে যারা আছে এদের চাহিদা কবে বগুড়াতে কেএফসি খুলবে, কবে বগুড়াতে সাবওয়ে আমেরিকান কোম্পানি তারা আসবে। এদের চাহিদার লেভেল ভিন্ন, অন্য ধরনের চাহিদা। যে চাহিদাগুলো সব দুনিয়াবি, কেন অটোমেটিক দুনিয়াবি অনেক সুযোগ সুবিধা তারা ভোগ করতেছে। আর আফগানিস্তানের মানুষের এতটুকু চাহিদা কোনো মতে বাঁচতে পারলেই হলো, বাঁচার নিরাপত্তা যে দিবে সেই ঠিক আছে, কেন সবই তো ধ্বংস হয়ে গেছে। সবই যখন ধ্বংস হয়ে গেছে, তখন বাঁচার নিরাপত্তা যে দিবে সেটাই সবচেয়ে বড় নিয়ামত। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আগে মুসলমানদের অন্তরে ঈমান লাগবে। মুসলমানদের অন্তরে যে ঈমান নাই, সেটার আরো দুই একটা প্রমাণ দিই। আমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি, আমরা বেশিরভাগ মানুষ মুসলমান কিন্তু মুনাফিক অবস্থায় জীবনযাপন করছি। তার প্রমাণ হচ্ছে অসংখ্য মানুষের মধ্যে বাহ্যিক ইসলাম আছে, সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, হজ করছে, ওমরা করতেছে। অসংখ্য মানুষ, নারী পুরুষ। গত 16 বছরে এমনও ছিল তাহাজ্জুদের সালাত পর্যন্ত আদায় করত। কোরআন তেলাওয়াত নাকি কখনো মিস দিত না। তো তাহাজ্জুদের সালাত আদায় করে কোরআন তেলাওয়াত মিস না দিয়ে যদি আপনি মানুষের উপর জুলুম করেন, মিথ্যা বলেন, দুর্নীতি করেন, ধোঁকা দেন, তাহলে এটা কোন ইসলাম, কোন আল্লাহর দিন? যেখানে আল্লাহ নিজে সত্যবাদী, যেখানে আল্লাহ নিজে ন্যায়পরায়ণ, সেখানে আল্লাহর দিনের অনুসারী মিথ্যুক, ধোঁকাবাজ, দুর্নীতিবাজ কেমনে হয়? এটা অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার আমানত নাই, আমানতদারিতা নাই, তার ঈমান নাই, তার অন্তরে ঈমান প্রবেশ করেনি। ওকে বাহ্যিকভাবে যতই দেখতে মুসলমান মনে হোক, বাহ্যিকভাবে যতই মসজিদে আসুক, বাহ্যিকভাবে যতই হজ করুক, ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার সবাই হাজি, উমরাকারী, নামাজি, কিন্তু নিজের পদের চেয়ারে যখন বসতেছে তখন 90% হচ্ছে মিথ্যুক, ধোঁকাবাজ, দুর্নীতিবাজ। ইউরোপ, আমেরিকা, লন্ডন, পৃথিবীর অন্যান্য দেশে যত মুসলমান গেছে, এরা যত বেশি কাগজ জালিয়াতি করে, যত বেশি মিথ্যা তথ্য দেয়, পৃথিবীতে আর কোনো দেশের মানুষ এত মিথ্যা তথ্য দেয় না। তাহলে মিথ্যার যদি পরিসংখ্যান করা হয় সারা পৃথিবীতে, তাহলে দেখা যাবে যে মিথ্যাই সবচেয়ে এগিয়ে মুসলমানেরা। আল্লাহ বলছেন তিনি সত্যবাদী,
আল্লাহ সকল নবী পাঠালেন সত্যবাদী। আল্লাহ বলছেন তিনি ন্যায়পরায়ণ, সকল নবী ন্যায়পরায়ণ। আর বর্তমান পৃথিবীর জরিপে সবচেয়ে বেশি মিথ্যা বলবে মুসলমানেরা, বলে, অলরেডি বলে। আমরাও যারা বক্তব্য শুনছি, বসে আছি, তারাও যদি নিজের কলার খুলে নিজের গলার দিকে চেয়ে দেখি, নিজের বগলের দিকে চেয়ে দেখি, নিজের বুকে হাত দিয়ে চিন্তা করে দেখি যে আমরা দৈনন্দিন কত মিথ্যার সাথে উঠা বসা করি, কত রকমের মিথ্যার আশ্রয় নিই। কোর্টে গেলে এখন পর্যন্ত যতদিন কোর্টে গেছি কোনোদিন মনে হয়নি যে কেউ এখানে সত্য বলতেছে। আল্লাহ ভালো জানে। কোনোদিন বিশ্বাস তৈরি হয়নি যে মনে হয় এখানে কেউ সত্য বলতেছে, এইটা পাইনি এখন পর্যন্ত। হতে পারে আল্লাহর কোনো বান্দা কোর্টে সত্যবাদী থেকেও থাকতে পারে, আপনারা হয়তো জানেন, কিন্তু আমার কাছে মনে হয়নি কোর্টে গিয়ে এখন পর্যন্ত যে এখানে কেউ এখানে সত্য বলতেছে। কে সত্য বলতেছে? আল্লাহ ভালো। সবাই মুসলমান, কোর্টের মসজিদে সবাই মুসল্লি, সবার মুখে দাড়ি, সবাই মিথ্যুক। তাহলে কেমনে তারা মুসলমান, কেমনে তারা মুমিন? এটাই তো আমার মাথায় কাজ করে না। এদের অন্তরে তো ঈমান প্রবেশ করেনি। সম্মানিত উপস্থিতি, একই অন্তরে ঈমান এবং মিথ্যা একত্রিত হতে পারে না। কিন্তু মুসলমানদের এই ভয়ঙ্কর ভয়াবহ অবস্থার পিছনে কারণ কি? মুসলমানদের এই ভয়ঙ্কর ভয়াবহ অবস্থার পিছনে কারণ হচ্ছে গোলামি, দাসত্বের মানসিকতা, ঔপনিবেশিক দাসত্ব। যে ঔপনিবেশিক দাসত্ব হচ্ছে সারা পৃথিবীতে ইংল্যান্ড, ইউরোপ, স্পেন, ফ্রান্স, ইতালি এদের রাজত্ব ছিল সারা পৃথিবীতে। আমেরিকাও একসময় এদের উপনিবেশ ছিল, পুরো আফ্রিকা এদের উপনিবেশ, পুরো ভারত উপমহাদেশ এদের উপনিবেশ। বর্তমান যা মানচিত্র আছে সব মানচিত্র এদের তৈরি করা। তো ওই গোলামির যে কালচার, মুসা আলাইহিস সালামকে বানু ইসরায়েলদের সাথে বড় না করে ফেরাউনের বাড়িতে আলাদা করে বড় করা হলো কেন? বানু ইসরায়েলদের সাথে বড় হলে উনিও লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে বড় হতেন। একটা টাকার জন্য, একটা রুজির জন্য মারামারি কাড়াকাড়ি করতেন, হিংসা বিদ্বেষে লিপ্ত হতেন, মিথ্যা বলা শিখতেন। তো মিথ্যা বললে তো নেতাও হতে পারবে না, নবী হতে পারবে না। তো আমরা যখন 190 বছর গোলাম ছিলাম তখন আমরা এগুলো শিখেছি। রুজির জন্য মারামারি করা, একটা টাকার জন্য মিথ্যা বলা, একটা টাকার জন্য কাটাকাটি করা, একটা পদের জন্য মারামারি করা, যে কালচার গণতন্ত্রের নামে এখনো আমাদের মধ্যে অব্যাহত রাখা আছে। কালকে থেকে যদি আমরা চিন্তা করি, যেমন আজকে যখন ঢাকা থেকে রাজশাহীতে বিমানে আসি, যে আজকে থেকে আমরা বিমানে যতজন উঠেছি ভোটের মাধ্যমে নির্বাচন করব কে বিমানের পাইলট হবে। বুঝেননি মনে হয় আমার কথা? কথা কি আমার বোঝা যায়? যে আজকে বিমানে উঠে যত যাত্রী উঠেছি সবাই মিলে ভোট দিব কে পাইলট হবে। রাজি আছেন? কথা বলেন না কেন? রাজি আছেন? কেউ রাজি হবে না, কেননা সবাই জানে এখানে ভোটের মাধ্যমে যদি ভোট কিনে যদি এখানে পাইলট নির্ধারণ করে তাহলে আজকে সবার মৃত্যু নিশ্চিত, কেউ আর এখান থেকে বেঁচে ঘরে ফিরতে পারবে না। ডাক্তারের ওখানে গিয়ে, মেডিকেলে গিয়ে আজকে থেকে আমরা চিন্তা করব যে ভোটের মাধ্যমে ডাক্তার নির্ধারণ করব কে আমার অপারেশন করবে। পৃথিবীর কোথাও কোনো সেক্টরে গিয়ে এটা হয় না, সব জায়গায় যোগ্যতা দেখা হয়। শুধু দেশের নেতা যখন তৈরি করা হবে তখন আর যোগ্যতা লাগে না। তখন যে যত বড় চোর, যে যত বড় মিথ্যুক, যত বড় বাটপার, যত বড় ডাকাত, সেই নেতা। এবং এই মিথ্যার কালচার ঠিক রাখার জন্য এই ডেমোক্রেটিক সিস্টেমকে টিকিয়ে রাখা আছে, যেন এই মিথ্যার কালচারটা অব্যাহত থাকে। যাক, আমরা বলছিলাম ঈমান বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান না থাকার কারণে মুসলমানদের সমাজ মুনাফিকিতে পরিপূর্ণ, দুনিয়ামুখী জীবনযাপন। এই অদৃশ্যের ঈমানের একটা পয়েন্ট, ফেরেশতাদের উপর ঈমান। ফেরেশতারা কিসের তৈরি বলেন? একটু জোরে বলেন, কিসের তৈরি? নূরের তৈরি। যেহেতু আপনার অল্প মানুষ, একটু কথা বললে
সবাই কানেক্টেড থাকবেন, একটু ঘুম কম ধরবে, বক্তব্য একটু একটু সময় যাবত বক্তব্য করা যাবে। তাহলে ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। নূর কি? নূর হচ্ছে এক প্রকারের আলো, যা পৃথিবীতে বিরাজ করে, আমাদের চারিদিকে বিরাজ করতেছে। কিন্তু এই লাইটের আলো নয়, ওই সূর্যের আলো নয়, ওই চাঁদের আলো নয়, কিন্তু আলো। এ আবার কেমন আলো? যে আলো পৃথিবীতে বিরাজ করে কিন্তু চোখে দেখা যায় না, সে আলোই হচ্ছে নূরের আলো। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাইট, এক প্রকারের আলো, এবং এটা অস্তিত্বশীল, এটা বিরাজমান। আল্লাহ এবং তার সৃষ্টিজীব এই দুটের মধ্যে আর হচ্ছে আল্লাহর চেহারা এবং সৃষ্টিজীবের মধ্যে আর হচ্ছে নূর। হিজাবুহুন নূর, আল্লাহর চেহারা ঢাকা আছে নূর দিয়ে। যদি এই নূর সরিয়ে নেওয়া হয় আর আল্লাহর চেহারা উন্মুক্ত হয়ে যায়, তাহলে আসমান এবং জমিন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। লাইসা ইনদা রাব্বিকুম লাইলুন ওয়ালা নাহার, তোমাদের প্রতিপালকের নিকটে কোনো রাত দিন নাই। রাত দিন দুনিয়াতেই হয়, প্রতিপালকের নিকটে কোনো রাত দিন নাই। সারা পৃথিবীর সকল আলোর উৎস, বিনূর ওয়াজহিহি আশরাকাত লাহুদ দুলুমাত, আল্লাহর চেহারা যে নূর দিয়ে ঢাকা আছে, সেই নূরই সারা পৃথিবীর সকল আলোর উৎস। সকল আলো সেই নূরের প্রভাবে প্রভাবিত। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের নূর। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, মানুষের সৎ আমল নূর তৈরি করে। আপনি দুনিয়াতে জিকির করেন একটা, আর দুনিয়াতে ওযু করেন, আর দুনিয়াতে সালাত আদায় করেন, এই প্রত্যেকটা সৎ আমল নূর তৈরি করে। বলেন আল্লাহু আকবার। আর সেই নূর আল্লাহ কোরআনে বলছে, দুনিয়াতে যে যত নূর হাসিল করেছে, মানে যার ব্যাটারিতে যত বেশি চার্জ, যে যত নূর হাসিল করেছে, মৃত্যুর পর থেকে সেই নূরের প্রভাব সে দেখতে পাবে। তার কবরের অন্ধকার আলোকিত হবে তার আমলের নূরে, কিয়ামতের মাঠের অন্ধকার আলোকিত হবে তার আমলের নূরে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের নূর তাদের হাতের ডানে বামে বিচ্ছুরিত হতে থাকবে। পুলসিরাত অতিক্রম করার সময় সে নূর দেখতে পাবে, সে নূরের প্রভাবে, নূরের আলোয় আলোকিত হয়ে পুলসিরাত অতিক্রম করবে। যখন ওযু করেছে দুনিয়াতে, এই অঙ্গগুলো কিয়ামতের মাঠে নূরের কারণে প্রজ্বলিত হবে, জলজল জলজল করবে নূরের কারণে। তো মানুষের সৎ আমল নূর তৈরি করে। আল্লাহর কোরআন নূর, আল্লাহর দ্বীন নূর। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, আপনি জানতেন না কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে, কিন্তু আমি আল্লাহ এই কিতাবকে নূর বানিয়ে দিয়েছি। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, দুনিয়ার মানুষ চায় আল্লাহর নূরকে মিটিয়ে দিতে, আর আমি আল্লাহ আমার নূরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেই ছাড়বো। আল্লাহর নূর হচ্ছে তার দ্বীন আল ইসলাম, তার কিতাব আল কোরআন। তো ঠিক তেমনি আল্লাহর যেই নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে রেখেছেন, এই নূরের তৈরি হচ্ছে ফেরেশতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা, হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন, আমার কানে নূর তৈরি করে দেন, আমার চোখে, সামনে পিছনে, ডানে বামে, উপরে নিচে নূর তৈরি করে দেন। তো নূর যদি নাই থাকে কোথায় থেকে তৈরি হবে? মানুষের চোখের পাওয়ার যেমন বাস্তব, নূর তেমন বাস্তব, যে আপনার চোখে নূর তৈরি হবে এটা তেমন বাস্তব। কানের পাওয়ার যেমন বাস্তব, কানে নূর তৈরি হবে এটা তেমন বাস্তব। তো আপনি বলে দেখা যে যায় না, পৃথিবীতে এমন অসংখ্য কিছু আছে যা আমরা জানি না। আমরা জানি না মানে নাই, এটা মিথ্যা কথা। আজ থেকে 100 বছর আগে যে মানুষ মারা গেছে ওকে উঠান, উঠিয়ে বলেন যে আব্দুল্লাহ আজকে এখানে বক্তব্য দিবে, আর সেই বক্তব্য আমি ঢাকায় বসে থেকে শুনবো, তখনই ঢাকায় বসে থেকে শুনবো।
ও বলবে যে পাগল, বিশ্বাস করবে না, এটা অসম্ভব যে আবদুল্লাহ গাবতলীতে বসে কথা বলবে আর সে কথা তুমি ঢাকায় বসে সাথে সাথে শুনবা, কেমনি সম্ভব? এটা ছিল গায়েব। এটাই আজ থেকে 100 বছর আগে এটা গায়েব। অথচ পৃথিবীর এই আলোর তরঙ্গের মধ্যে আমার কথা বহন করে নিয়ে যাবে এই ক্ষমতা, আমার ভিডিও দৃশ্য বহন করে নিয়ে যাবে এই ক্ষমতা, এই যে ওই দিন থেকেই আছে। আমি মনে হয় বুঝাতে পারিনি কথা, কি আমার বুঝতে পারছেন? যে আমার কথা এই আলোর তরঙ্গের মধ্যে দিয়ে উঠতে উঠতে আমেরিকা চলে যাবে সাথে সাথে, এই ক্ষমতা এই আলোর তরঙ্গের মধ্যে পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই আছে। মানুষ জানতো না, মানুষ আজ থেকে 50 বছর 20 বছর 30 বছর আগে জানতে পেরেছে, তাই ব্যবহার করতেছে। তো মানুষ জানে না মানে নাই, এটাই তো মিথ্যা কথা। আপনি যখন রিমোট দিয়ে এসি অন করেন অফ করেন, তখন রিমোট কন্ট্রোলের মধ্যে থেকে একটা আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে, ইনফ্রারেড রে লাইট। ওই আলো কয়দিন দেখেছেন? ঠিক আছে, বিজ্ঞানের যন্ত্র দেখে, কিন্তু এমনও কিছু আছে বিজ্ঞানের যন্ত্র ধরতে পারে না। যেমন মানুষের যে ঘ্রাণ শক্তি, এটার চাইতে কুকুরের ঘ্রাণ শক্তি 10,000 গুণ বেশি। তো আমি যদি এই মাইকে নাক লাগিয়ে বলি যে না এই মাইকের তো কোনো গন্ধ নাই, একটা পানি নিয়ে নাক লাগিয়ে বললাম না এই পানিতে তো কোনো গন্ধ নাই, তো এটা মিথ্যা কথা হবে। একটা ক্যান্সার সেলের, একটা করোনা ভাইরাসের মতো, একটা ভাইরাসের মতো সূক্ষ্ম জিনিসের গন্ধ কুকুর ঘ্রাণ নিতে পারে। যে করোনা ভাইরাসের সেলের গন্ধটা কি, এটা কুকুর নিতে পারে। মানুষের তৈরি কোনো যন্ত্রও নিতে পারে না। মানুষের নাক তো বহুদূরের কথা। তাহলে এখন মানুষের তৈরি যন্ত্র যদি বলে যে না এই করোনা ভাইরাসের, এই ভাইরাসের কোনো গন্ধ নাই, বা এই ক্যান্সার সেলের কোনো গন্ধ নাই, তাহলে এটা মিথ্যা কথা হবে। গন্ধ আছে কি নাই ও কুকুর জানে, তুমি জানো না। তো এইরকম পৃথিবীতে এমন অসংখ্য আওয়াজ আছে যে আমরা শুনি না, আমাদের যন্ত্র শোনে না, কিন্তু আল্লাহর সৃষ্টি জীব শোনে। আর এরকম অসংখ্য আলো আছে আমরা দেখি না, কিন্তু আল্লাহর সৃষ্টি জীব দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সামি'তুমুদ-দীকা, যখন তোমরা দেখবে মোরগ ডাকছে তখন তোমরা কল্যাণ চাও, কেননা মোরগ নূরের আলো দেখতে পায়। বলেন আল্লাহু আকবার। ফেরেশতার আলো দেখতে পায়। ফেরেশতা নূরের তৈরি, নূর এক প্রকারের আলো যা পৃথিবীতে বিরাজমান। মানুষ দেখতে পায় না, আল্লাহর সৃষ্টি দেখতে পায়। মানুষের তৈরি যন্ত্র দেখতে পায় না, আল্লাহর সৃষ্টি দেখতে পায়। এবং যখন গাধা ডাকবে তখন তোমরা শয়তান থেকে পরিত্রাণ চাও, কেননা গাধা শয়তানকে দেখতে পায়। শয়তান আবার আর এক ভিন্ন আলো থেকে তৈরি। ফেরেশতারা নূরের আলো থেকে তৈরি, শয়তান আগুনের আলো থেকে তৈরি, দুটেই ভিন্ন ভিন্ন আলো। তাহলে ফেরেশতার আলো যেই লেভেলের তথা নূরের আলো, ওটা মোরগ দেখতে পাচ্ছে। আর শয়তানের আলো যেই লেভেলের তথা আগুনের আলো, ওটা গাধা এবং কুকুর দেখতে পাচ্ছে। তাহলে পৃথিবীতে আমরা দেখি না, আমাদের যন্ত্র দেখে না এবং নেয় না, তার মানে নাই, এটা মিথ্যা কথা। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতার অস্তিত্বের উপর বিশ্বাস, এটা ঈমান বিল গায়বের একটা পার্ট। 6টা ঈমান বিল গায়ব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যে আমরা এই 6টা জিনিসের উপর ঈমান আনলাম, তার মধ্যে 2 নম্বরই আছে ফেরেশতা। আপনার ছেলের অস্তিত্ব যত সত্য, আপনার মায়ের অস্তিত্ব যত সত্য, আপনার বোনের অস্তিত্ব যত সত্য, আপনার ভাইয়ের অস্তিত্ব যত সত্য, এখন আমার আপনার সাথে ফেরেশতা আছে, এটা তার চেয়ে বেশি সত্য। এটা তার চাইতে বেশি সত্য। কেন বেশি সত্য? আমরা যখন প্রথম সৃষ্টি হয়েছি তখন কোনো মানুষকে দেখিনি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আদম যখন প্রথম চোখ খুলেছে পৃথিবীতে, আদম মানি তো আমরা, তা আমরা যখন প্রথম চোখ খুলেছি পৃথিবীতে, তখন না আমার বাপ, না ভাই, না বোন, না আত্মীয় স্বজন, না ছেলে মেয়ে, না, সবার আগে ফেরেশতা দেখেছি।
ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আর আমি ফেরেশতাদের ডাক দিয়ে বললাম আদমকে সিজদা করো। আদমকে বললাম ফেরেশতাদেরকে সালাম দাও। তাহলে আমার বাপের অস্তিত্বের চেয়ে কার অস্তিত্ব সত্য? জোরে বলেন না যে কার অস্তিত্ব সত্য, একটু জোরে বলেন তো সবাই, কার অস্তিত্ব সত্য? আমার নিজের ছেলে আমার চোখের সামনে জন্ম নিয়েছে, ওর চাইতে বেশি সত্য কার অস্তিত্ব? ফেরেশতা। আপনার বাড়িতে আমার সাথে এর চাইতে সত্য, কিন্তু আমরা যদি ইমানই না যে ফেরেশতা আছে। শুধু মুখে বলার সময় বলেছি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তারপরে শেষ। আর সাহাবীদের ইমানের স্তর দেখেন। রাত যেহেতু লম্বা হয়ে গেছে, বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের ধৈর্যচ্যুতির আগে বক্তব্য শেষ করব। তো ফেরেশতাদের বিষয়ে সাহাবীদের ইমান দেখেন। উহুদের যুদ্ধে একজন সাহাবী মারা গেছে, শহীদ হয়েছে, তার নাম হানজালা। তিনি বাসর ঘর থেকে বের হয়ে যুদ্ধের মাঠে গেছেন। তার স্ত্রীর দেওয়া তথ্যে তার উপর গোসল ফরজ। সাহাবীরা গিয়ে আল্লাহ নবীর কাছে তার গোসলের বিষয়টি জানতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালায়েকা, আরে তোমরা আর হানজালার কি গোসল দিবা, ফেরেশতারা ইতিমধ্যে গোসল দিয়ে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে নেন, এবার ফেরেশতারা এক সাহাবীকে গোসল দিয়েছে, যার উপর গোসল ফরজ, বাকি সাহাবীদেরকে সেটা জানানো হচ্ছে। কি পরিমাণ ইন্টারকানেকশন, চোখের সামনে ইন্টারাকশন, যে আমার এই লোকটার গোসল দেওয়া দরকার, একে এখন ফেরেশতারা গোসল দিয়েছে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। আল্লাহ নবী বলছেন, ইহতাজ্জা লাহু আরশুর রহমান, রহমানের আরশ তার মৃত্যুতে কেঁপে উঠেছে। ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালায়েকা, ৭০,০০০ ফেরেশতার জানাজায় অংশগ্রহণ করেছে। আল্লাহু আকবার। এক সাহাবী বলছেন যে আমি যুদ্ধের মাঠে আছি, আব্দুর রহমান বিন আউফ, আমার ডানে এবং বামে দুইজন সাদা পোশাকধারী যুদ্ধ করতেছে, যাদেরকে আমি আগে কোনোদিন দেখিনি, পরে কোনোদিন দেখিনি। আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী বলছে এরা দুইজন ছিল জিবরাইল আর মিকাইল। বলেন আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরেছে, অস্ত্র রেখে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বলছে, আপনি অস্ত্র রেখেছেন, আমরা রাখিনি, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আর আল্লাহ নবী সব সাহাবীদের নিয়ে বের হলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নী আরা, আমরা চোখের সামনে দেখছি, যখন আল্লাহ নবী আমাদের নিয়ে ইহুদি গোত্রের উদ্দেশ্যে বের হয়েছে, তখন আমরা দেখছি যে আমাদের চোখের সামনে জিব্রাইলের ঘোড়সওয়ার বাহিনীর ঘোড়ার পায়ের আঘাতে তৈরি হওয়া উড়ন্ত ধুলা। আল্লাহু আকবার। যে আমরা এখন আক্রমণ করতে যাব, তো আমাদের আগে আগে ধুলা উঠতেছে। তো এটা কিসের ধুলা? জিব্রাইলের ঘোড়সওয়ার বাহিনী আমাদের আগে আগে ওখানে পৌঁছে গেছে। আল্লাহ নিজে কোরআনে বলছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতায় আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করেছেন। একদিন আল্লাহ নবী বলছে, আজকে বাড়িতে জিব্রাইল আসেনি কেন? ছবি ছিল, এই জন্য আসেনি। জিব্রাইল আমাকে বারবার মিসওয়াক করতে বলছে, দাঁত ছিলে যাচ্ছে মিসওয়াক করতে করতে, গন্ধে কষ্ট পাই। তাহলে এখন আল্লাহর নবীর মতো পবিত্র মুখের গন্ধে যদি ফেরেশতা কষ্ট পায়, তাহলে যারা আমরা সারাদিন বিড়ি সিগারেট খাচ্ছি, এদের সাথে ফেরেশতা আছে না শয়তান আছে? আমাকে বলেন, একটু জোরে বলেন, কে আছে? শয়তান আছে। এটাই হলো পৃথিবীর খেলার নিয়ম। খেলার নিয়ম আগে জানতে হবে, খেলেন পরে, সমস্যা নাই। কোনটা কোন বলে ছক্কা হবে, কোন বলে ফোর হবে, কোন বলে আউট হবে, কোনটা নো বল, এটা জানা থাকতে হবে। তো পৃথিবীতে কিভাবে খেলাটা চলে এটা জানা থাকতে হবে। তো পৃথিবীর এই খেলা যদি না জানেন, তাহলে আপনি খেলতেই তো পারবেন না। পৃথিবীর এই খেলা হচ্ছে আমাদের সাথে সদা সর্বদা শয়তান আর ফেরেশতা বিরাজমান। ডিসিশন আমার, কাকে আমার আশেপাশে রাখবো, কাকে আমার আশেপাশে অ্যাক্সেস দিব। বাড়ি ছবি মূর্তি দিয়ে পূর্ণ করে, বাড়িতে সালাম দিয়ে প্রবেশ না করে, বিসমিল্লাহ বলে খাবার শুরু না করে, বাড়িতে একদিনও কোরআন তেলাওয়াত না করে, ওই বাড়িতে আমরা কাকে জায়গা দিয়ে রেখেছি বলেন তো? শয়তানকে জায়গা দিয়ে রেখেছি। তখন আপনার ইচ্ছা, আপনি বাড়িতে শয়তানকে জায়গা দিবেন না ফেরেশতাকে জায়গা দিবেন। কিন্তু এরা আছে পৃথিবীতে বিরাজমান, অস্তিত্বশীল, এবং এরা যে আছে এটা বুঝারও অসংখ্য আলামত এবং চিহ্ন আছে। একদিন ২ রাকাত সালাত আদায় করেন, এই চ্যালেঞ্জ নিয়ে যে পুরো সালাতের মধ্যে আল্লাহর কথা ছাড়ার কারো কথা মনে করব না। সালাত শুরু করার ২০-৩০ সেকেন্ড পার হতে না হতেই দেখবেন আপনি দুনিয়ার কথায় মগ্ন হয়ে গেছেন, অথচ আপনি এখনো ধরতেও পারেননি যে আপনি দুনিয়ার কথায় মগ্ন হয়েছেন।
দুনিয়ার কথায় মগ্ন হওয়ার 10-15 সেকেন্ড পার হওয়ার পর আপনার ব্রেন কাজ করছে, আরে আজকে তো দুনিয়ার কথায় মগ্ন হতে চাইনি, কিন্তু হয়ে গেছে। তো এই যে আপনি ধরতে পারার আগেই আপনার অন্তর দুনিয়ার কথায় মগ্ন হয়ে গেল, এটা করলো কে বলেন? এটা জোরে বলেন, এটা কে করলো? শয়তান পৃথিবীতে আছে। এবং এই কালব পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম মেশিন, যেখানে একসাথে ফেরেশতা এবং শয়তানের অ্যাক্সেস আছে। যেমন ওয়াইফাইয়ের অ্যাক্সেস দেন আপনারা মানুষকে, হুবহু এরকম সেটা বলতেছে না, বোঝানোর জন্য বলতেছে যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে দিলেন, ওই হচ্ছে স্ক্যান করে শেয়ার করে অ্যাক্সেস নিয়ে নিল। তো একই ওয়াইফাই 5-10 জন চালাচ্ছে একই রাউটার থেকে, একই নেটওয়ার্ক ব্যবহার করে। তো এই কালব হচ্ছে আপার লেভেলের মেশিন। এখানে দুনিয়াবি মোবাইলের অ্যাক্সেস না, কত আপার লেভেলের মেশিন। এখানে শয়তানের অ্যাক্সেস অথবা ফেরেশতার অ্যাক্সেস, ভিন্ন জগতের দুই প্রাণীর অ্যাক্সেস, যা পৃথিবীর আর কোনো মেশিনে সম্ভব নয়। আর মেশিন কেন বলতেছি, অলরেডি তো আমরা, আমাদের মাথা পৃথিবীর সবচেয়ে বড় সুপার কম্পিউটার, এটা আর এক ভয়ঙ্কর মেশিন। এটা তো আমরা দেখতেই পাচ্ছি চোখের সামনে, এটা কত বড় মেশিন। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে কিয়ামতের মাঠে তোমার বিচার করার জন্য তুমি যথেষ্ট। কেন? তোমার চোখই তো ক্যামেরা, আলাদা আর কি বিচার করার দরকার? ওই ক্যামেরা দিয়ে যেমন আমার ভিডিও রেকর্ড হচ্ছে, তুমি তোমার এই চোখের ক্যামেরা দিয়ে কি দেখেছো মোবাইলে, ওটা তোমার ব্রেনে, তোমার মেমোরিতে সেভ হয়ে গেছে। বাইরে যাওয়ার দরকার নাই তো। তুমি তোমার এই কানই হচ্ছে সাউন্ড রেকর্ডার। এই কান দিয়ে তুমি কি গান শুনেছো, ওটা তোমার ব্রেনে সেভ হয়ে গেছে, তোমার মেমোরিতে সেভ হয়ে গেছে। তুমি আর কোথায় যায় তোমাকে আমি অপরাধী প্রমাণ করবো? দরকার নাই তো কোথাও অপরাধী প্রমাণ। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, শুধু তোমার ব্রেন থেকে ডাটা ট্রান্সফার করতে হবে। তো ইলন মাস্কই তো এখন গবেষণা করতেছে কিভাবে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট কানেক্ট করা যায়, যাতে মানুষের ব্রেনের ডাটা ইন্টারনেটে ট্রান্সফার করা যায়। তো নেন, আপনার সাথে আপনি কত বড় ভয়ঙ্কর মেশিন বহন করে বেড়াচ্ছেন, যা দেখছেন তা আপনি ভিডিও করতেছেন। আপনার এখানে ওই ওই ক্যামেরাম্যান যেমন ওর মেমোরি কার্ডটা বের করে কম্পিউটারে দিলে ভিডিও প্লে হয়ে যাবে, আপনার এখান থেকে ডাটা ট্রান্সফার করলে অটোমেটিক ভিডিও প্লে হবে যে আপনি কি কি দেখেছিলেন দুনিয়াতে আর কি কি শুনেছিলেন দুনিয়াতে, সব এখানেই সেভ হয়ে আছে। কেন? এই ব্রেন এত ভয়ঙ্কর, এর পর্দা দিয়ে পৃথিবীকে কয়েকবার মোড়ানো যাবে। আর এই ব্রেনকে যদি চালু রাখা হয়, অন্তত 5,000 বছরের দৃশ্য, 5,000 বছরের কথা স্মরণ করতে পারবে। ও তো ব্যবহার হয়েছে মাত্র 60 বছর, কিন্তু ক্ষমতা 5,000 বছরের। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 1000 বছর 1500 বছর জীবিত ছিল, তো 1000 বছরের সব কথা ওনার স্মরণে ছিল। তো ওই রকমই এর চাইতেও সূক্ষ্ম লেভেলের মেশিন হচ্ছে কালব, যেখানে ফেরেশতার অ্যাক্সেস অথবা শয়তানের অ্যাক্সেস। আর ফেরেশতা আছে এটা কেমনে বুঝবেন? একদিন একটু নিয়াত করেন, বিমান থাকলে, ট্রেন থাকলে, বাস থাকলে যেই লেভেলের নিয়াত হয়, ওই লেভেলের নিয়াত করেন যে আজকে ফজরের সালাত আদায় করবো, এটা নিয়াত। এই নিয়াত যদি একবার শক্তভাবে করেন, তাহলে মানুষকে বলা লাগবে না যে আমাকে উঠিয়ে দিও, অ্যালার্ম দেওয়া লাগবে না আমাকে উঠিয়ে দিও, কেননা ফেরেশতা আছে তো উঠিয়ে দেওয়ার জন্য। আমার কথা কি বোঝা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি উযু অবস্থায় আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, দোয়া পড়ে, ঘুমানোর দোয়া পড়ে, তাহলে ওর মাথার কাছে একজন ফেরেশতা থাকে ফজর পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। তো আপনি তো বিশ্বাসই করেন না যে ফেরেশতা আছে, তাহলে আপনাকে আমি কেমনে ঈমান বিল গায়বে ইয়াকিন নিয়ে আসাবো? তা আপনি একবার পরীক্ষা করে দেখেন ফেরেশতা আছে। মানুষকে বলা লাগবে না যে আমাকে ফজরে ডেকে দিও, মোবাইলকে বলা লাগবে না যে আমাকে ফজরে ডেকে দিও, ফেরেশতাই ফজরে আপনাকে উঠিয়ে দিবে। আপনার কাজ কতটুকু? শুধু নিয়তটা, একদিনের নিয়ত অন্তত করেন যে ঠিক আছে আজকে ফজরে উঠতেই হবে। কোন লেভেলের নিয়ত? বিমান থাকলে যে লেভেলের নিয়ত। কিন্তু দিব না অ্যালার্ম, কিন্তু বলবো না মানুষকে আমাকে উঠিয়ে দাও, কেননা ফেরেশতা আছে। সম্মানিত উপস্থিতি, তো আমাদের বক্তব্যের শেষ পর্যায়ে এসে জরুরি কয়েকটা কথা, যদি আরেকটু আগে উঠলে হয়তো আরেকটু লম্বা সময় আলোচনা করা যেত। উঠতে দেরি হওয়ায় লম্বা সময় আলোচনা করলে সালাতের ঘাটতি, ফজরের সালাত দুর্বল হয়ে যাবে, এই জন্য বক্তব্য আগে শেষ করাই উচিত। তো জরুরি কয়েকটা কথা কি? ঠিক আছে, গত বছর রামেশ্বরপুরে এসেছিলাম, ভাই বললেন অনেক মানুষ ছিল। আজকে আসলাম, মানুষ হয়তো একটু কম, আর একদিন আসা হবে কিনা জানি না, কিন্তু এই আশাই, এই বক্তব্য দেওয়াই, এটাই যদি দাওয়াতের মাধ্যম হয়,
তাহলে বছরে একদিন দাওয়াত দিয়ে কোনো লাভ নাই। প্রকৃত দাওয়াত স্থায়ী দাওয়াত, পার্মানেন্ট দাওয়াত, অল্প হলেও। তা আপনাদের সাথে আবার কবে দেখা হবে না হবে তার মানে আমাদের দাওয়াত থেকে বঞ্চিত হয়ে যাবেন, এটা তো হয় না। এই জন্য সবচেয়ে জরুরি হচ্ছে আমাদের লেখনীগুলোকে গুরুত্ব দেওয়া, এবং আমাদের লেখনীগুলোর মধ্যে 1 নম্বরে হচ্ছে মাসিক আল ইতিসাম। আমি নিজে ব্যক্তিগতভাবে মাসিক আল ইতিসামে প্রতি মাসে 3টা লেখা লিখি, 3টে প্রতি মাসে। একটা সম্পাদকীয়, একটা মিন্নাতুল বাড়ির ব্যাখ্যা, একটা স্বাভাবিক প্রবন্ধ। তাহলে মাসিক আল ইতিসাম যদি না পড়েন তাহলে এই বছরে একবার বক্তব্য দিয়ে কী হবে? পড়াই জ্ঞান, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। এই দিনটা পড়ার দিন, এই দিনটা জ্ঞানের দিন। জ্ঞানের মাধ্যমেই এই দিনে বিপ্লব আসবে। যদি মাসিক আল ইতিসামের পরেও আর কিছু পড়ার সুযোগ হয় তাহলে তো আরও ভালো, কিন্তু একটারও যদি সুযোগ না হয় অন্তত মাসিক আল ইতিসাম নিতে হবে প্রতি মাসে। আজকেও নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর যদি সুযোগ হয় এর চেয়ে বেশি, তাহলে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সালাতের বই, বিশুদ্ধভাবে সালাত আদায় করা। আজকে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসেনি, তার সব বক্তব্য উপদেশ বইয়ে লেখা আছে। মানে ওনার যত বক্তব্যে যত হাদিস বলে সব হাদিস উপদেশ বইয়ের মধ্যে আছে। ওই বইটা ওই কারণেই লেখা যে আমি যদি কোথাও বক্তব্য দিতে না পারি, ওই অঞ্চলের মানুষ যদি বক্তব্য শুনতে চায় আমার, তাহলে এই উপদেশ বইটা পড়বে। আমি যা যা হাদিস বলি সব হাদিস, যত বিষয়ের উপর বলি সব এই উপদেশ বই জমা করা আছে। তাহলে বিশুদ্ধ সালাত, বিশুদ্ধ দোয়া, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য, অথবা আমাদের মিন্নাতুল বাড়ি, অথবা ফিলিস্তিন, এই যে সমসাময়িক মুসলিম বিশ্বে কি হচ্ছে, আফগানিস্তানে কি, তালেবানে কি, এগুলো সব ওই ফিলিস্তিন বইয়ের মধ্যে বিস্তারিত আছে। 2 নম্বর হচ্ছে মক্তব। আপনাদের এই অঞ্চলগুলো তো আমরা মক্তব চালাই, কিন্তু মক্তবের সংখ্যা বাড়াতে হবে। সব মসজিদগুলোকে দাওয়াইল আল্লাহর অধীনে মক্তব পরিচালনার জন্য দিয়ে দিতে হবে। এখানে তো দায়িত্বশীল আছে, তারা তো কাজ করছেই, তাদেরকে মূল্যায়ন করবেন। মক্তবের শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য জামিয়া সালাফিয়ার যাতায়াত খরচ মসজিদের কমিটিকে দিতে হবে না, থাকা খাওয়া খরচ মসজিদের কমিটিকে দিতে হবে না, সব আমরাই বহন করি। আবার 600 মক্তবের অধিকাংশ মক্তবের কায়দা বইটাও আমরা গত রমজানে ফ্রি দেওয়ার চেষ্টা করেছি। তাহলে এত বড় একটা নেয়ামত, এত সুযোগ সুবিধা থাকার পরেও যদি আপনারা গ্রহণ না করেন, তাহলে এটা জবাবদার আমাদের দিতে হবে না, আপনাদেরই দিতে হবে। কেননা এই একদিনের বক্তব্যের চাইতে প্রতিদিন কোরআন শিখবে এটা বেশি জরুরি, প্রতিদিন দিন শিখবে এটা বেশি জরুরি, অল্প হলেও দৈনিক হবে এটা বেশি জরুরি। বয়স্কদের মধ্যেও কোরআন শিক্ষা চালু করা উচিত, বয়স্ক মহিলাদের মধ্যেও কোরআন শিক্ষা চালু করা উচিত। এই জন্য আমরা মেয়ে মক্তব শিক্ষিকারও ট্রেনিংয়ের আয়োজন করতেছি। এটা বলা হয়নি, তামিম ভাই যদি স্টেজে থাকে, যে মহিলা যারা মক্তব শিক্ষিকা আছে, যারা এলাকার গ্রামের মহিলা মানুষদের মধ্যে কোরআন শিখাতে চায়, তাদেরও কোরআন শিক্ষার এবং মৌলিক দিন শিক্ষার ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করতেছি। 3 নম্বর উপায় হচ্ছে মাদ্রাসাগুলোকে জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত করা, যেমন এই মাদ্রাসাটা হয়েছে। উনি দাবি জানালেন যেন আমরা নিয়মিত আসি। ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয়, আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে সেটি পালন করার চেষ্টা করব। চতুর্থত, সুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এটা খুব জরুরি। যেই গোলামির কথা বলছি, যে ইমান বিল গায়েবের কথা বলছি, যেই নেতৃত্বের বিকাশের কথা বলছি, মুসলমানদের মিথ্যার কারণে, গোলামির কারণে মুসলমানদের নেতৃত্ব যে ধ্বংস হয়ে গেছে সেটার কথা বলছি, এটার মূল কারণ হচ্ছে সুদ। বানু ইসরাইলদেরকেও ফেরাউন গোলাম বাড়িয়ে রাখত সুদ দিয়ে, কারণ হচ্ছে সেই সুদের কারবারে লেনদেন করত। আমাদের মা এবং বোনেরা যারা কিস্তিতে জিনিসপাতি কিনেছে, তারা কি মিথ্যা কথা বলে না বলে না? বলেন, একটু আমাকে বলেন, মিথ্যা কথা বলে না বলে না? বলে। যেই দিন থেকে আপনি মিথ্যা বলা শুরু করেছেন, ওই দিন থেকে আপনি গোলাম হয়ে গেছেন। মিথ্যা দিয়ে কোনোদিন স্বাধীন নেতার জন্ম সম্ভব নয়। খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, ওমর ইবনুল খাত্তাবের মতো, সালাহুদ্দিন আইয়ুবীর মতো নেতা মিথ্যা দিয়ে জন্ম হওয়া সম্ভব নয়। তো আল্লাহর নবী বলছে বারবার ঋণ থেকে বাঁচতে চায়, লোন থেকে বাঁচতে চায়। তো সাহাবীরা বলছে, আল্লাহ নবী আপনি এত কেন লোন থেকে বাঁচতে চান? আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহ লোন থেকে বাঁচাও।
এত কেন লোন থেকে বাঁচতে চান? তো আল্লাহ নবী বলছে লোন থেকে এই জন্য বাঁচতে চাই যে যেই দিন থেকে মানুষ লোন নেওয়া শুরু করে ওই দিন থেকে মিথ্যা বলা শুরু করে। মিথ্যা বললে আর নেতা হতে পারবে না, নেতৃত্ব শেষ, গোলামি শুরু। তো এই জন্য গণতন্ত্র আর সুদ এই দুটো দিয়ে মুসলমানেরা যেন আর কেউ মিথ্যার বাইরে না থাকে। মুসলমান মেয়েরা ওই সুদি লেনদেন, কিস্তির লেনদেনে মিথ্যা বলবে, আর মুসলমান যুবকেরা নেতৃত্বের নামে, উমুকের চরিত্র ফুলের পবিত্র নামে এক দল আর এক দলের বিরুদ্ধে ওখানে মিথ্যা বলবে। তো সব মিথ্যুকে পরিপূর্ণ, কে আর নেতা হবে? তো যতদিন সব মিথ্যার মধ্যে থাকবে ততদিন সব গোলাম। মিথ্যা থেকে না বাঁচলে নেতা হওয়া সম্ভব নয়। মিথ্যা থেকে বাঁচতে চাইলে গণতন্ত্র থেকে বাঁচতে হবে, সুদ থেকে বাঁচতে হবে, লোন থেকে বাঁচতে হবে। তো এই জন্য ইসলামের মূলনীতি যতক্ষণ না বুঝবেন আপনি লোন থেকে বাঁচতে পারবেন না। ইসলামের মূলনীতি হচ্ছে অল্পে তুষ্ট, দুনিয়া বিমুখ, পরকালমুখী। বিপদে পড়ে লোন নিতে পারে, কিন্তু এসি কেনার জন্য লোন নিবে, ফ্রিজ কেনার জন্য লোন নিবে, মোটর সাইকেল কেনার জন্য লোন নিবে, এটা যদি কর্জে হাসানাও হয় তবু এর কোনো দলিল কোরআন হাদিসে নাই। সুদ সহ লোন তো বহু পরের কথা। কর্জে হাসানা দিয়ে মোবাইল কিনবে, মোটর সাইকেল কিনবে, এসি ফ্রিজ কিনবে, বাড়ি পাকা করবে, এটার জন্য কর্জে হাসানা এরও প্রমাণ পাওয়া যাবে না। কেন? এটা অল্পে তুষ্টের পরিচয় নয়। বিপদে পড়ে সে লোন নিতে পারে, কর্জে হাসানা নিতে পারে, সম্মানিত বুঝে। এই জন্য সুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সমাজে কর্জে হাসানা চালু করতে হবে ক্ষুদ্র উদ্যোক্তাদের, যেটা আমরা চালু করেছি, খুব সীমিত পর্যায়ে চালু করেছি, কেন এটা রিস্কি জিনিস। কর্জে হাসানা দিলাম, ফেরত নিতে পারলাম না, তাহলে তার এই প্রজেক্ট চলবে না, অফ হয়ে যাবে। আমাদের কর্জে হাসানা প্রজেক্টে আমরা কোনো দান সংগ্রহ করি না। ওই যে আমরা মানুষকে উৎসাহিত করি যে আপনাদের যে টাকাগুলো ব্যাংক ব্যালেন্সগুলো পড়ে আছে, বিভিন্ন ব্যাংকে ফেলে রেখেছেন, বিকাশে নগদে ফেলে রেখেছেন, ওগুলো আমাদের মুসলিম বাইতুল মালে জমা দেন। ওইটারই একটা ক্ষুদ্র অংশ আমরা কর্জে হাসানা দিই। যদি একবার আমরা কর্জে হাসানা এস্টাবলিশ করে ফেলতে পারি, রিটার্ন যদি একবার 90%-এর বেশি প্রতিষ্ঠিত করে ফেলতে পারি, তাহলে এটা সারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে এক নজিরবিহীন প্রজেক্ট হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। তো আপনাদের কাছে আমাদের এই কার্যক্রমগুলোতে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে, আর বই পুস্তক এবং কিছু না পারলে মাসিক আল ইতিসাম, আমি জানি না আজকে কোথায় বই বিক্রি হচ্ছে, আমাদের যে বইগুলো গাড়িতে ছিল কোনো এক কালেকশন বুথের পাশে হয়তো বসে আছে, সেখান থেকে বইগুলো সংগ্রহ করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আমাদের যেন আল্লাহ ইমান বিল গায়েব ইয়াকিন লেভেলে দেয়, আমাদের বাড়ি ঘরে যেন আমরা ফেরেশতাদের সাথে থাকতে পারি, আমাদের ছেলে মেয়েকে জিন, শয়তান, বদনজর, কুনজর এগুলো থেকে আল্লাহ হেফাজতে রাখে, আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন তারাও যেন সবসময় ফেরেশতাদের সাথে, ফেরেশতাদের আশেপাশে থাকতে পারে, আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর নিকটে, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক। আল্লাহুম্মা আমিন। ব্যাংকে সুদমুক্ত হিসাবে টাকা রাখা যাবে কি?